गुड मर्निंग बंधुरा आशा करছি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকের এই নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ সকালবেলায় হঠাৎ করেই বাবু এসে বলল, মা চলো ছাদ থেকে একটু ঘুরে আসি। আমি তখনও হাফ ঘুমের মধ্যে কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে আর না করতে পারলাম না। ভাবলাম চল যাই, সকালের হাওয়া তো এমনিতেও ভালো লাগে। ছাদে উঠতেই দেখি কি সুন্দর ঠান্ডা মিষ্টি হাওয়া দিচ্ছে। সত্যি বলতে কি মনই ভালো হয়ে গেল। আমি তো খুশি হয়ে ভাবছিলাম একটু রিল্যাক্স করব। এই ফাঁকে বাবু চুপি চুপি গিয়ে কি করছে জানো, আমার গাছের গোলাপটা ছিঁড়তে যাচ্ছে। আমি হঠাৎ করে দেখে ফেলেছি, তখন কিন্তু ভয়ে চুপ করে দাঁড়িয়ে গেছে। প্রথমে একটু রাগ পেল, কিন্তু ওর মুখটা দেখে মন গলেই গেল। কিন্তু শেষমেশ আমি নিজেই সেই গোলাপ তুলে ওর হাতে দিয়ে বললাম, এই নাও। কিন্তু ফুল ছিঁড়তে হলে আগে বলতে হয়, বুঝলে? তো বন্ধুরা, ছাদের সেই মিষ্টি হাওয়া খেয়ে এবার নামতে হলো নিচে, কারণ জানোই তো সংসারের কাজ তো আর থেমে থাকে না। সোজা চলে এলাম বেডরুমে। আজকে বেডরুমে ঢুকেই মনে হলো উফ, কেমন জানি একটা আলাদা ভাইব লাগছে। ভাবলাম একটু বদল আনি রুমটার মধ্যে। প্রথমেই শুরু করলাম দেওয়ালের ছবিগুলো একটু এদিক ওদিক করে সাজালাম। ছবিগুলোকে একটু অন্য কোণায় নিয়ে রাখলাম, যেন রুমটা আরও খোলা খোলা আর ফ্রেশ লাগে। এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলোই সত্যি অনেক পজিটিভ ফিলিংস এনে দেয়। এরপর ধরলাম আলমারিটাকে, কভারটা খুলে নিলাম, কারণ ধুলোবালি যে জমে আছে আজকে ভাবলাম একেবারে পরিষ্কার করেই নিই। এদিকে বাবু তো খাটের উপরে নিজের খেলায় মগ্ন, ওকে কিছু বলার দরকারই হয় না। ওর জগতে ও খুব খুশি, আর আমি নিজের জগতে। ওকে যদি আমি এখন নাড়তে যাই বা সরতে বলি, রেগে মেগে একসা হয়ে যাবে। সব কিছু ভালো করে গুছিয়ে নিয়ে যখন ঘরে বসি, একটা অন্যরকম শান্তি লাগে মনে। রুমটা এখন একদম ফ্রেশ আর কজি লাগছে। নিজের মতো করে সাজালে সত্যি একরকম স্যাটিসফ্যাকশন আসে, বলো? তারপর দেখো ঘর গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে, ঘরটার লুক আলাদা রকম করে দিয়েছি। এবার চলে গেলাম রান্নাঘরে। শুরু হলো আজকে দুপুরের কাজ। যেহেতু আজ বৃহস্পতিবার, তাই ভাবলাম একদম নিরামিষ রান্নাই হোক। 5 রকমের তরকারি, মানে যেটাকে বলে 5 তরকারি, ডাল আর কিছু ভাজাভাজি, এই নিয়েই সাজাবো আজকে দুপুরের খাবার। তারপর রান্না বসিয়ে দিলাম আর কি, একে একে সমস্ত রান্নাগুলো কমপ্লিট করে নিলাম। এই সব কিছু আসলে আমাদের জীবনের অংশ। প্রতিদিন একই কাজ, কিন্তু আলাদা রকম একটা ফিলিংস থাকে। এই সব কাজগুলো করলে সকালে উঠেই মনে হয় অনেক রকম শান্তি মনের মধ্যে পাওয়া যায়। আর এই কাজগুলো যেদিন প্রতিনিয়ত থাকে না বলাটা ভুল, কারণ প্রতিনিয়তই এই কাজগুলো থাকে আমাদের কাজের মধ্যে। এটা আমাদের ডেলি রুটিন তোমরা বলতে পারো। এই সব কাজ কিন্তু বিভিন্ন দিন বিভিন্ন রকমভাবে হয়। সব রান্না শেষ, দেখো কেমন হয়েছে। যাই হোক, এবার পালা রান্নাঘর পরিষ্কারের। রান্না শেষ হলেও আসল কাজ তখনও বাকি। রান্নার ওভেন থেকে রান্নাঘরটা ভালো করে মুছে নিলাম। রান্নার বাসনগুলো একে একে মেজে গুছিয়ে ফেললাম। এরপর ভাবলাম চলো তো দেখি বৃষ্টির কি অবস্থা করেছে উঠোনটা। পুরো উঠোনে জলে ভেসে গেছে, পাতা কাদা আর সব ছড়াছড়ি, সব একেবারে নোংরা হয়ে গেছে। তাই আর দেরি না করে হাত লাগালাম পরিষ্কার করার কাজে। ভালো করে জল ঢেলে ঢেলে একেবারে ধুয়ে নিলাম। কাজটা একটু কষ্টের হলেও শেষে কিন্তু অনেক শান্তি লাগে। তবে শুধু উঠোনই নয়, বৃষ্টির পর পুরো বাড়ির যত্ন নেওয়ার দরকার পড়ে। তাই রান্নাঘর, বারান্দা, জানলার ধারে পড়ে থাকা জল, ধুলো, ময়লা সব ভালো করে পরিষ্কার করে নিলাম। এই সুযোগে ভাবলাম তোমাদের একবার আমাদের পুরো বাড়িটার একটা ছোট্ট ট্যুর দিই। দেখো, এখানেই আমাদের রান্নাঘর সবেমাত্র পরিষ্কার করে হয়েছে। বারান্দা, যেখানে আমরা বিকেলে চা খাই, আমাদের বেশিরভাগ আড্ডাই হয় এই বারান্দাটুকুর মধ্যে। আর এই দেখো উঠোন তো তোমাদের দেখালামই। উঠোনটা সামনেই তুলসী মন্দির, আর পাশে আছে ঠাকুর ঘর, যেখানে বাবা আজকে বৃহস্পতিবারের পুজো করতে বসেছেন। বৃষ্টির পর পরিষ্কারের এই ব্যস্ততা যতই কষ্টের হোক না কেন, শেষে একটা তৃপ্তি মেলে। তো বর্ষার দিন চলছে, আর এই সময়টাতে জামা কাপড় শুকানো একটা বড়ই চ্যালেঞ্জ। আজকে ছাদে মেলার সুযোগ পাইনি, কারণ বৃষ্টির কোনো ঠিক নেই। তাই বাধ্য হয়ে জামা কাপড়গুলো মেলে দিলাম বারান্দাতেই। দেখতেই পাচ্ছ, বারান্দাটা এখন একদম লন্ড্রি জোন হয়ে গেছে। একদিকে জামা তো অন্যদিকে প্যান্ট, কেমন যেন সৌন্দর্যটাই নষ্ট হয়ে গিয়েছে।
এইভাবে বর্ষার দিনে একটু অ্যাডজাস্ট করে চলতে হয়, জীবন যেমন সেভাবেই মানিয়ে চলাই আসল বুদ্ধি, তাই না? তারপর চলে এলাম ঘরে। এই ঘরটা তো আলাদাভাবে পরিষ্কারের প্রয়োজন ছিল, হাতে নিয়েই শুরু করলাম ঝাড়পোছ আর গুছিয়ে নেওয়া। ঘরের প্রতিটা কোণা পরিষ্কার করাই ছিল, একদম হালকা আর ফ্রেশভাবে একটু চোখ বুলিয়ে নিলাম। 2 দিন আগে ধোয়া বেড কভারগুলো এখনও বিছানায় পাড়া হয়নি, তাই একে একে সব বেড কভার ভালো করে পেতে নিলাম। দেখতেই কেমন একটা ঝকঝকে শান্তি লাগছে, ঘরটা যেন নতুনভাবে প্রাণ ফিরে পেল। আলনাটা তো বড্ড এলোমেলো ছিল, আজ আর রেখে দিলাম না, সব জামা কাপড় ভাঁজ করে সঠিক জায়গায় সাজিয়ে নিলাম। সত্যি বলতে কি, এমন ছোট ছোট কাজ শেষ হলে মনটাই হালকা হয়ে যায়। আর এখানে বাবুর একটা ছোট্ট শোপিস ছিল, যেটা ওর খুব প্রিয়, সেটা নিয়ে সুন্দরভাবে একটা বক্সের উপর সাজিয়ে দিলাম। ওর হাসি দেখার জন্য এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আমাদের দিনের উপহার। তো বন্ধুরা, অবশেষে আজকের সমস্ত ঘরের কাজ একে একে শেষ হয়ে গেল। ঘরের প্রতিটা কোণ গুছিয়ে পরিষ্কার করে এখন মনে হচ্ছে একটা শান্তি শান্তি ভাব ছিয়ে গেছে পুরো বাড়িতে। এবার পালা নিজেকে একটু সময় দেওয়ার। স্নান সেরে একেবারে ফ্রেশ হয়ে নেব, তারপর খাওয়া দাওয়া আর কিছু ব্যক্তিগত কাজও আছে। আজকের দিনটা যেমন পরিশ্রমে ভরা ছিল, তেমনই ভালো লাগায় ভরপুর। এই ছোট্ট ছোট্ট কাজগুলোই তো আমাদের দিনটাকে গঠন করে মনটাকে পূর্ণ করে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে আমার দিনভর গুছানো রান্নাবান্না আর বর্ষার দিন নিয়ে এই গল্পগুলো। ভিডিওটা ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করলেই কিন্তু পরের ভিডিও মিস করবে না। তাহলে দেখা হবে আবার একেবারে নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেকে ভালোবেসো।